এই পর্যায়ে আমি আলোচনা করবো হচ্ছে নট গেট। তা নট গেট আমরা জানি যে কাজটা নট গেটের যে ইনপুটের মান থাকে ওই মানটাকে বিপরীত করে, এই কাজটাই মূলত হচ্ছে নট গেট করে থাকে। তো এর ইনপুটে যাই থাকবে, নট গেটের কাজটা হচ্ছে ইনপুটের মানকে বিপরীত করে আউটপুটে প্রকাশ করা। তাহলে এই গেটের কাজ হচ্ছে যে গেট ইনপুটের মানকে বিপরীত করে ইনপুটের মানকে বিপরীত করে আউটপুটে প্রকাশ করে। এটুকু কাজ হচ্ছে মূলত নট গেট। ইনপুটের মানটাকে সে যা থাকবে তার উল্টা মানে বিপরীত মান প্রকাশ করে সে এটাকে আউটপুটে দেখাবে। তো নট গেটের প্রতীক এখানে একদমই সহজ প্রতীক। তো নট গেটের প্রতীক হচ্ছে দেখতে এরকম। এখানে যদি ইনপুট এ দেই, এটাকে দেখতে অনেকটা তীরের মতো, এই যে তীর এরকম। তাহলে এখানে একটা বাবল গাম থাকবে যেটাকে আমরা আসলে কমপ্লিমেন্ট বলে থাকি। এখানে যদি যায় এ, আউটপুট হয়ে যাবে এটাকে কমপ্লিমেন্ট। অর্থাৎ আমরা যদি 0 দিই, 0 হবে 1। অর্থাৎ আমরা যদি এই পাশে ইনপুটে যদি 0 দিই, আউটপুটে গিয়ে এই মানটা হবে 1। একইভাবে এখানে যদি 1 ফাটাই, আউটপুটে গিয়ে হবে 0। এইটুকু কাজই করবে, যেটা আমরা কমপ্লিমেন্টের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আসলে এখানে সে কমপ্লিমেন্টের কাজই করে। এরপরে আসলে কমপ্লিমেন্ট আসলে যে কাজটা বলে, অর্থাৎ সার্কিট আপ ডাউন করে আর কি। এ পাশে 1 হলে এ পাশে 0 করাবে, 0 হলে অন করাবে, মানে কানেকশন অন থাকবে এবং কানেকশন অফ করবে, এই হলো কাজ। তো এটার সার্কিট ডায়াগ্রামটা হবে হচ্ছে এরকম। যেহেতু এটা নট গেট, তার মানে আমরা এখানে 5-এর চিহ্ন নিলাম, এখানে মাইনাসের চিহ্ন নিলাম। তো এটার কানেকশনটা থাকবে হচ্ছে এরকম, এইদিকে এই পাশে প্রান্ত নিলাম এইদিকে। তো বুঝিয়ে দিচ্ছি কিভাবে আসলে এই কাজটা করে। আমরা এখানে সার্কিটটা অঙ্কন করে নিলাম। এই হচ্ছে আমি একটা ল্যাম্প দিলাম, এই হচ্ছে ল্যাম্প। আমাদের পজিটিভ প্রান্ত এই পাশে আর নেগেটিভ প্রান্ত এই পাশে থাকে। তাহলে কারেন্ট আমরা যখন এইদিকে সাপ্লাই দিব, খেয়াল করেন। ও এটা আবার সার্কিট, আচ্ছা আমি এটা বুঝিয়ে দিচ্ছি। সার্কিট ডায়াগ্রাম আমি সার্কিটটা অঙ্কন করছি এবং সার্কিটের পরে আমি মূলত এখানে ট্রুথ টেবিলটা বানাই। তো এর ইনপুট হচ্ছে একটা ট্রুথ টেবিল বা সত্যক সারণী থেকে বুঝিয়ে দিচ্ছি। আমি আগে সার্কিট অঙ্কন করে বলছি সত্যক সারণী। তো সত্যক সারণী ইনপুট এখানে দেখেন, ইনপুট নিচে হলে একটা, তার মানে এর জন্য হবে একটা, এটা ইনপুট এবং আউটপুটও হবে এ কমপ্লিমেন্ট, এইটা আসবে। তো আমরা যদি একটা ইনপুট পাই, তাহলে এখানে আমাদের ঘর কাটা লাগবে দুইটা। একটা ইনপুট পেলে আমরা ঘর পাবো হচ্ছে দুইটা। কিভাবে? আমাদের ওই যে সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। ইনপুটে একটা, মানে n এর মান হচ্ছে 1, n এর মান 1, তারপর এটা গুণ করলে কি হবে 2। এই জন্য হচ্ছে মূলত এখানে দুইটা ঘর লাগবে। তো এই পাশে আমরা সূত্র কি, আমরা যখন এটাকে সূত্র ফলাই যে মানের জন্য, ঘরের সূত্র লিখি 1 2। এখানে দেখেন একটা করে আছে, তার মানে এই প্রথম সূত্র হচ্ছে একটা 0 একটা 1, আর ঘর নাই, মানে এখানে আর দুইটা দেওয়া লাগবে না। এবার যদি আমরা এটাকে ইনপুট, এটা হচ্ছে আউটপুট হচ্ছে কমপ্লিমেন্ট। এখানে যদি 0 থাকে, আমরা বলছি এই পাশে যদি 0 হয়, কমপ্লিমেন্ট থাকলে ওই মানটা হবে এখানে 1। একইভাবে এখানে যদি 1 হয়, কমপ্লিমেন্টের জন্য ওই মানটা হবে 0। তো এইটুকু হচ্ছে মূলত সত্যক সারণী থেকে সেইভাবে কাজ করে। তো এই সত্যক সারণী থেকে ব্যাখ্যা করবো এই সার্কিট আমরা কিভাবে আসলে এখানে মানে এই লাইনটা অন হচ্ছে বা অফ হচ্ছে, কিভাবে এই লাইনটা কানেকশন হচ্ছে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমে A0, খেয়াল করেন আমাদের মানটা হচ্ছে এ, এটা হচ্ছে A0 মানে A0 কিন্তু এ খোলা। তো যখন এটা খোলা তখন কিন্তু 1, যখন এটা খোলা অর্থাৎ এ যখন খোলা তখন কিন্তু 1। তাহলে এ প্রান্তটাই যে এখানে খোলা, তার মানে কারেন্ট এইদিকে যাবে, এদিকে বের হওয়ার চেষ্টা করবে, কিন্তু এখানে দেখবে যে না, এখানে আর কোনো কানেকশন নেই। তার মানে এদিকে যদি কারেন্ট বের না হতে পারে, তার মানে কারেন্ট বাধ্য হয়ে কিন্তু এই লাইনে যাবে। তার মানে যখন হচ্ছে A0, তার মানে এ যখন খোলা তখন হচ্ছে আউটপুট 1। তার মানে এ খোলা থাকার কারণে কারণ এই দিক দিয়ে পাস হতে পারতেছে না, তার মানে কারণ ওই দিকে যাচ্ছে এবং বাতিটা এখানে জ্বলতেছে, এই জন্য মূলত হচ্ছে এখানে 1 হচ্ছে। একইভাবে যখন এ যখন কানেক্ট থাকবে, বি কিন্তু 0 হবে। কিভাবে? এ যদি কানেক্ট থাকে, কারেন্ট এইদিকে এই পাশে যদি কানেক্ট থাকে, তো আমরা ও পাশে কারেন্ট আর যাবেই না। কারেন্ট কি করবে? এই রাস্তাতে যাবে, এখান দিয়ে বের হবে, এখান থেকে বেরোয় এদিকে যাবে, আবার এদিকে যাবে, এদিকে, মানে এইভাবেই মানে কারেন্টটা শর্ট হয়ে যাবে। তার মানে শর্ট হইলে এইটা আর আসলে এই পাশে কারেন্ট আর যাবে না। কারেন্ট যদি এইদিকে না যায়, তার মানে বাতি এই পাশে আর জ্বলবে না। তার মানে যখন কানেকশন 1
কানেকশন যখন অ্যাক্টিভ থাকবে তখন কারেন্ট পাস হবে এই দিক দিয়ে, মানে কারেন্টের পাশে বাতির পাশে যাবেই না, তখন হচ্ছে আউটপুট শূন্য। আর যখন এখান থেকে কারেন্ট যাওয়ার রাস্তা না থাকবে তখন বাধ্য হয়ে কারেন্ট কী করবে, ওই দিকে যাবে, ওই দিক দিয়ে পাস হয়ে এই দিক দিয়ে যাবে, তখন হলো ওই লেনে অ্যাক্টিভটা অন হবে। তো এই হচ্ছে মূলত নট গেটের যে সার্কিট ডায়াগ্রাম এবং নট গেটের ব্যাখ্যা। আশা করি বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওগুলোতে থাকবে অর গেট। অর গেট আমরা করেছি, নর গেট ব্যাখ্যা করব, নর গেট, ন্যান্ড গেট, এবং আমরা পরবর্তীতে আরও যে যৌগিক গেটগুলো আছে সেগুলো নিয়ে পর্যায়ক্রমে ভিডিও আপলোড করব। সেই ভিডিওগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।